বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে 32 দেশকে ইসরায়েলের চিঠি। জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে রাশিয়ার গভীর উদ্বেগ। এছাড়া রয়েছে ইরানে হামলার সীমিত প্রতিক্রিয়া দেখাবে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের বিশ্বাস। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের বিমানবন্দরে প্লেন চলাচল ফের শুরু। ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে 32 দেশকে ইসরায়েলের চিঠি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে কূটনৈতিকভাবে আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার সরকার ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাবে সামরিক প্রতিক্রিয়ায় কথা বিবেচনা করছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বেশ কিছু দেশকে চিঠি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েল কাটস বলেন, আজ সকালে আমি 32 দেশকে চিঠি পাঠিয়েছি এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আমি কথা বলেছি। ইরানকে প্রতিহত করতে এবং দেশটিকে দুর্বল বানাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলের কাটস বলেন, দেরি হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই এখনই থামাতে হবে। ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সীমিত প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েল। ইরানের বাইরে ইরান সমর্থিত শক্তিগুলোর উপর হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের 4 কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার 16 এপ্রিল এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। গত শনিবার 13 এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে নজিরবিহীন হামলা চালায় ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়েছে এবং 13 জনকে হত্যার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। দামেস্কে গত 1 এপ্রিল ওই হামলার পরপরই কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা। এর আগে ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা এরই মধ্যে বৈঠক করছেন। তবে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে কিনা তা প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্ররা ইরানের এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তবে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শনিবার রাতে হামলায় অংশ নেওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের লক্ষ্যে পৌঁছানোর আগে প্রায় সবগুলো অস্ত্র গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনী। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েলকে এই ঘটনার প্রতিক্রিয়া সাবধানে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের ছোড়া ড্রোন ক্ষেপণাস্ত্রের 99% ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। তবে এই হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে রাশিয়ার গভীর উদ্বেগ। ইসরায়েলের ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ইসরায়েলের পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কায়। তাই এই গভীর আশঙ্কার গভীর উদ্বেগ জানিয়েছেন রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। আরও হামলা পাল্টা হামলা কারোরই স্বার্থ নেই এবং সব ধরনের সমস্যা রাজনৈতিক কূটনৈতিক চ্যানেল সমাধানের তাগিদ দেন তিনি। এর আগে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার নিন্দা জানায় মস্কো। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক জোরালো হয়েছে। তাছাড়া নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে আরও পাল্টা হামলার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার বিরুদ্ধে সতর্ক করেন। বৈঠকে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ইরান ও ইসরায়েল। দুই পক্ষই একে অপরকে শাস্তির জন্য হুমকি বলে অভিযোগ করেন। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে গত শনিবার 13 এপ্রিল রাতে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এক রাতেই ইসরায়েলের 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে ইরানের হামলার সীমিত প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের বিশ্বাস। ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সীমিত প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েল। সেক্ষেত্রে ইরানের বাইরে ইরানের সমর্থিত শক্তিগুলোর উপর হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের 4 কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার 16 এপ্রিল এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। গত শনিবার 13 এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে নজিরবিহীন হামলা চালায় ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়ে 13 জনকে হত্যার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। দামেস্কে গত 1 এপ্রিলে ওই হামলার পরপরই কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।
এরপর থেকেই ইরানের সম্ভাব্য হামলা ও তার সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত কথা হচ্ছিল। সেসব আলোচনার পরিপ্রেক্ষিতেই উল্লেখিত 4 মার্কিন কর্মকর্তা বলছেন, ইরানের হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়া সীমিত হতে পারে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েলে গত সপ্তাহে যখন সম্ভাব্য ইরানি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন ইসরায়েলি কর্মকর্তা সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছেন। তবে মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলছেন, প্রতিক্রিয়া কিভাবে জানানো হবে সে বিষয়ে ইসরায়েলের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে তাদের এখনও অবহিত করা হয়নি এবং সপ্তাহান্তে ইরানি হামলার পর তাদের পরিকল্পনাগুলোর পরিবর্তিত হতে পারে। এবং আরও বলেছেন, ইসরায়েলের পাল্টা হামলা কখন শুরু হবে তা স্পষ্ট নয়, তবে এটি যে কোনো সময় ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরান যদি সীমিত পরিসরে আক্রমণ করে অথবা বিস্তৃত হামলা চালায় তাহলে ইসরায়েলের প্রাণহানি এবং অবকাঠামো ধ্বংসের ঘটনা ঘটে। তাহলে ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে সে বিষয়ে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের অবহিত করেছিল ইসরায়েলি কর্মকর্তারা। তাদের সম্ভাব্য প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইরানের অভ্যন্তরে কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার বিষয়টিও ছিল। মার্কিন কর্মকর্তারা বলছেন, যেহেতু ইরানের হামলায় ইসরায়েল কোনো প্রাণহানি বা ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়নি, হয়তো তাই ইসরায়েলকে এর মধ্যে অন্যতম কম আগ্রাসী কৌশলটি বেছে নিতে হবে। সেটি হলো ইরানের বাইরে হামলা। এক্ষেত্রে সিরিয়ার ভেতরে হামলার আশঙ্কাই বেশি। তবে এই হামলায় ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিশানা করা হবে না বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা, বরং ইরান থেকে হিজবুল্লাহর কাছে পাঠানো উন্নত ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশ বা অস্ত্র উৎপাদনের চালান বা গুদামজাতকরণে হামলা চালাতে পারে ইসরায়েল। তবে ইসরায়েলের এই প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে ইরানের বিমানবন্দরে প্লেন চলাচল শুরু। ইসরায়েলকে কেন্দ্র করে হামলা করে ইরান বিমানবন্দরগুলোতে প্লেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে সোমবার 15 এপ্রিল স্থানীয় সময় সকাল 6টার দিকে দেশটিতে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার তেহরানের ইমাম খামেনি মেহেরবাদ এবং বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। মূলত ইসরায়েলের সরাসরি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার এই সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এর আগে মধ্যপ্রাচ্যের অনেক দেশ নিজেদের আকাশ বন্ধ করে দেয়, যদিও সেগুলো এখনও স্বাভাবিক করা হয়েছে, কারণ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযান আপাতত সমাপ্ত হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে আরও বড় আক্রমণ চালাবে তেহরান। আর এই লড়াই কেবলই ইরান ও ইসরায়েলের মধ্যকার। যুক্তরাষ্ট্রকে এর বাইরে হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার। রোববার 14 এপ্রিল এক বিবৃতিতে এসব কথা জানিয়েছিল জাতিসংঘের স্থায়ী মিশন। দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে শনিবার 13 এপ্রিল রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের মাটিতে এটি প্রথমবারের মতো ইরানের সরাসরি হামলার ঘটনা। ইরান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস বা সত্য প্রতিশ্রুতির অভিযান। কারণ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযান আপাতত সমাপ্ত রয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে আরও বড় আক্রমণ চালাবে তেহরান। আর এই লড়াই কেবল ইরান ও ইসরায়েলের মধ্যকার। যুক্তরাষ্ট্রকে এর বাইরে থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার। রোববার 14 এপ্রিল এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন জাতিসংঘের স্থায়ী মিশন